rahmatullahi wa barakatuh. Alhamdulillahilladzi jalla wa naharas ramadana siyam wa jalla layaliyahu bil qiyam wa nashhadu an la ilaha illallah wahdahu la syarika lah wa nashhadu anna sayyidana wa sanadana wa habibana wa maulana Muhammadan abduhu wa rasuluh arsalahu bil haqqi basyiran wa nadhira wa da'iyan ila Allah bi idnihi wa sirajan munira amma ba'd faqad qala Allah ta'ala fi kalamil majid wal qur'anil hamid inna Allaha wa malaikatahu yusalluna 'alan nabi ya ayyuhalladzina amanu sallu 'alaihi wa sallimu taslima balagal ula bikamalih kashabat huja bi jamalihi hasanat jami'u khisalihi sallu alaihi wa alihi मुझे कुछ मिले या न मिले मोहम्मद मिले या ने वो शाही जिससे अल्लाह मिले बलगल उला बिकमालिही कसबत तुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिहि अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम अय्यामम मअदूदातिन फमन काना मिनकुम मरीदा अव अला सफरिन फइद्दतुन min ayyami ukhar wa 'alal ladzina yutiqunahu fidyatun ta'amun miskin faman tatawwa khairan fahuwa khairul lahu wa an tasumu khairul lakum in kuntum ta'lamun syahru ramadan alladzi unzila fihi al-Qur'an hudan linnas wa bayyinatin minal huda wal furqan faman syahida minkumus syahra falyasumhu waman kana maridan aw ala safarin fa iddatun min ayyamin ukhra yuridullahu bikumul yusra wa yuridu bikumul usra সাল্লাল্লাহু আলাইহি সম্মানিত পত্র এলাকার বয়োজ্যেষ্ঠ মুরব্বিয়ান সমবয়স্ক ভাইয়েরা যুবক ছেলেরা কচিকাঁচা বেগুনা মাসুম বাচ্চারা মহান আল্লাহ জাল্লা শানুহু দরবারে তাবারক তাআলা যিনি দয়াময় যিনি বরকতময় যিনি মুবারকময় তার দরবারে প্রাণ খুলে প্রাণ ঢালা হৃদয়ের অন্তঃস্থল থেকে একবার ধরে বলি আলহামদুলিল্লাহ যিনি আমাদেরকে এই রমজানের রোজার মাধ্যমে আমাদের দিনটাকে আলোকময় করিয়াছেন আলোক উজ্জ্বল করিয়াছেন রমজানের রোজার মাধ্যমে এবং যিনি তারাবির মাধ্যমে বা কিয়ামুল লাইলের মাধ্যমে রাতকে আলোকময় করেছেন সেই মহান আল্লাহ তাআলার দরবারে আবারও বলি আলহামদুলিল্লাহ ভাইরা আমার আজকে আমরা এমন একটা পর্যায়ে চলে আসছি যে আল্লাহ তাআলা এই রমজান মাসটাকে তিনটা ভাগে ভাগ করেছেন হাদিসে আল্লাহ রাসূল বলেন আউয়ালুহু রাহমাতুন ওয়া মাগফিরাত ওয়া আওসাতুহু মাগফিরাতুন ওয়া আখিরুহু ইতকুম মিনান নার। তো আমরা আজকে 10 দিন রহমতের 10 দিন অতিক্রম করে আজকে 11 দিনের মধ্যে আমরা শরীক হয়েছি। বলেন সুবহানাল্লাহ। 11 তারিখে হলো মাগফিরাতের প্রথম তারিখ। মাগফিরাতের প্রথম তারিখ আল্লাহ তাআলা আজকে অজস্র
বান্দাদেরকে এতদিন পর্যন্ত রহমত করছে, যাতে বান্দারা আল্লাহ পাকের এই হুকুমটা পালন করতে পারে। তাই আমরা আল্লাহ তাআলার রহমতের মধ্যে শামিল। চৈত্র মাসের রোজা, তারপরও আপনার কাছে কেমন লাগছে আমি জানি না, আমি কিন্তু ডায়াবেটিস, তারও পানির পিয়াসা খুব একটা লাগছে না। পানির পিয়াসা খুব একটা লাগছে না। আপনার কাছে কি পানির পিয়াসা খুব একটা লাগছে? পানির পিয়াসা লাগছে না। তাহলে বোঝা গেল বাহ্যিক দৃষ্টিতে আল্লাহ পাকের রহমতের মধ্যে আমরা আছি, ঠিক কিনা? এই মসজিদে আপনি অনেকদিন ধরে নামাজ পড়ায়, রমজান মাসে পানি খায় আপনার এই সেহরির সময়, সবাই তো এক সময় খায়, কিন্তু ওই যে নামাজ পড়ায় পানির পিপাসা লাগে না। কিন্তু রমজানটার পরেই যে মসজিদে ওরা আইব, সকালবেলাও পানি খায়, আসার সময় পানি খায়, যে পানির পিপাসা লাগে, তারপরে আপনার এই আইডিয়া করে পানির পিপাসা লাগে। তাহলে কি বোঝা গেল যে রমজান আল্লাহ পাক বান্দার জন্য কাজ রহমত করছে 10 দিন। আর আজকের থেকে আল্লাহ পাকের শিডিউল যেটা, এটার মধ্যে কোনো কমতি নেই যে কোনো কর্মচারী আছে না এই জন্য আজকে বন্ধ থাকবে, ঠিক না? যে আল্লাহ পাকের এই সিস্টেম যেটা, এই সিস্টেম চলবে। আল্লাহ পাকের ফেরেশতারা অগণিত ফেরেশতার সংখ্যা আজ পর্যন্ত কেউ বলতে পারেন যে এত, বলতে পারবে কেউ? পারে না। কিন্তু যত ফেরেশতারা যেখানে কাজ দিতে, সকল ফেরেশতা করতে বাধ্য। এই কথা বলার কোনো সুযোগ নাই যে আজকে আমার সমস্যা, এই কথা বলার কোনো সুযোগ নাই। অতএব সমস্ত ফেরেশতারা আল্লাহ পাকের হুকুম মানার জন্য নিয়োজিত, আল্লাহ পাকের ইতাআত করার জন্য নিয়োজিত, আল্লাহ পাকের কর্মকর্তারি করার জন্য নিয়োজিত। এই জন্য ভাইরা আমার, ফেরেশতাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আজকের থেকেই বলবেন, আমার যে সমস্ত বান্দারা এই রমজানের সিয়াম দ্বারা তার দিনটাকে জাল্লা রামাদানা শাহরা বিসিয়াম, যে ব্যক্তি এই রমজান মাসের দিনটিকে আলো উজ্জ্বল করেছে রমজানের রোজার মাধ্যমে, সে ব্যক্তির জন্য তুমি সারাদিন সারা রাত 24 ঘন্টা, কারণ তোমার তো খাওয়া নাই, তোমার তো দাওয়া নাই, তোমার কোনো কাজ নাই, তোমার কোনো পেরেশান নাই, তোমার হাট বাজার নাই, তোমার বিবি বাচ্চার কিছু নাই, তুমি শুধু আমার ওই সমস্ত বান্দাদের জন্য আমার ফেরাত কামনা করবে, ইস্তেগফার করবে, বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ পাক সমস্ত বান্দার জন্য ফেরেশতা নিয়োগ করে দিয়েছেন যে আজকের থেকে তুমি আমার ওই সমস্ত বান্দারা যারা রোজা দ্বারা তার দিনটাকে উজ্জ্বল করেছে, এবং কিয়াম মানে নামাজ, কিয়াম মানে দাঁড়ানো, রাত্রের নামাজের মাধ্যমে রাত্রটাকে কি করেছে? আলো উজ্জ্বল করেছে। এই বান্দাগুলির জন্য তোমরা সদা সর্বদা আমার কাছে মাগফিরাত করতে থাকো, ইস্তেগফার করতে থাকো, আমি সমস্ত বান্দাদেরকে মাফ করে দেব। সুবহানাল্লাহ। খুশির সংবাদ না? খুশির সংবাদ। তারপরও আমরা সবাইকে রোজা রাখতে পারতেছি, গোটা মুসলমান যারা আমরা আছি সবাইকে পারতেছি, কেউ না কেউ বাকি আছে না? কেউ না কেউ এই রমজানের মাধ্যমে এটা তার কাছে রমজান নাকি এটা বুঝে বুঝতেই পারতেছে, কথা ঠিক না? ইফতারের সময় তার কাছে এটা কোনো ভালো লাগে, কিন্তু আমরা যারা রোজাদার ইফতারের সময়টা বলতে গেলে আপনার যেভাবে যে দৃষ্টিভঙ্গি বাসাতে ব্যক্তিগতভাবে করেন, আনুষ্ঠানিকভাবে করেন, বা আপনার আত্মীয় স্বজন নিয়ে করেন, ইফতারটা সামনে নিয়ে নিজে কিছুই পারেন না, একদম পুরো নাম নিন, ব্যক্তিগত হাতটা দিচ্ছেন, আল্লাহ তাকে জোর করে না, বলেন না? হ্যাঁ। আর যদি কোনো হুজুরের ব্যবস্থা করা যায় ওনাই বলেন, কিন্তু যদি প্রতিদিন তো কমেন আপনার ব্যক্তিগতভাবে আপনি ইফতারির ব্যবস্থা করছেন, আপনার বিবি বাচ্চা এরা নিয়ে আপনি ইফতারি করতেছেন, এই সময় ইফতারটা সামনে নিয়ে যে আনন্দটা একদিক দিয়েও কি আপনার ক্ষুধা, ওই আপনি প্রায় 14 ঘন্টা বা 15 ঘন্টা এত ক্ষুধা, আমার বলতেছিলাম যে আমরা ইফতারটা নিয়ে যখন বসার সময় একটা ছোট্ট বাচ্চা, সে বয়স খুব একটা বেশি না, তার উপরে আল্লাহ পাকের হুকুম অবতারি হয়েছে না, রমজানের রোজা রাখার হুকুম হয়েছে না, কিন্তু সেও বাবার সাথে বসছে, মার সাথে বসছে, আম্মা আর কতক্ষণ, আব্বা আর কতক্ষণ, এই তো বাবা হয়ে গেছে, এই তো মায় বলতেছে বাবা আর কি বলবো কিছুক্ষণ, এই যে এগুলি যখন বাচ্চারা একদম বারবার বলতে থাকে,
আল্লাহ পাক ফেরেশতারা বলেন তোমরা মাগফিরাত আমার বান্দার জন্য করবা না? দেখো ওই বেগুনা মাসুম বাচ্চা সে বাবার কাছে বলতেছে সে ইচ্ছে করলে দুই একটা আইটেম তুমি দিতে পারতো, দুই একটা আইটেম বাচ্চা তো সে তো রোজা না দিতে পারতো, কিন্তু সে অপেক্ষা করে আমার কাছে বাবার কাছে বলতেছে। আল্লাহ পাক বলেন ও ফেরেশতারা আমার এই বেগুনা মাসুম বাচ্চা সে কার ভয়ে বাবার কাছে জিজ্ঞাসা করে এখন কি খাবো, বাবার কানে আর একটু সময় রয়েছে, মার কাছে জিজ্ঞাসা করে মা এখন কি খাবো, কয় না কিছুক্ষণ তাকো এই তো হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতারা এটা কার ভয়ে করে? কয় একমাত্র আপনার ভয়ে। তারপরে আল্লাহ আর ভয় করে আল্লাহ ভয়ে। তো আল্লাহর ভয় করে বান্দা বাদী এবং বাচ্চা কুচি কাঁচা বাচ্চা আমাকে ভয় করে করছে। ফেরেশতারা তুমি সাক্ষী থাকো, তোমরা সাক্ষী থাকো, তোমরা যে আজকে সারাদিন মাগফিরাত কামনা করছো, আমার বান্দার জন্য ইস্তেগফার করছো, তোমাদের আমল বান্দার আমল বান্দির আমল বাচ্চা কাচ্চা যাদের আমল সমস্ত আমল তার আমল নামায় আমি লিখে দিলাম। সুবহানাল্লাহ। বুঝেছে? আর আল্লাহ পাক রোজা তো আল্লাহ পাকের হুকুম, বান্দা খেলা বানিয়েছে, বান্দার খেলা বানিয়েছে আল্লাহ। তাহলে আল্লাহ বান্দার মানুষের রোজা তো আল্লাহ। তো যে বান্দা রোজা রাখতো না এরকম এই বুঝা আল্লাহ পাক অন্য আয়াতে বলছে যে আমি বান্দার উপর কোনো আমার শরীয়তের কোনো বিধান বান্দার উপর চাপিয়ে দিই, যে বান্দা পারবে না আমি তার উপরে চাপিয়ে দিই। এরকম আপনারা কি শুনছেন যে বান্দারা আল্লাহ বান্দার উপরে চাপিয়ে দিছে? কি বলে চাপিয়ে দেয় না। তাহলে বান্দা পারবে তাই আল্লাহ এই হুকুমটা করছে, কথা ঠিক কিনা? এই জন্য ভাইরা আসুন আমরা যারা এই হুকুমগুলি মানতে পারতেছি বেশি বেশি আল্লাহ পাকের শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন। আমি ইন্নাল্লাহা ইন্না মানে নিশ্চয়ই, আল্লাহ তাআলা নিশ্চয়ই আল্লাহ তাআলা ইউহিব্বু হাব্বা ইউহিব্বু ভালোবাসেন, আহবাবা ইউহিব্বু আল্লাহ তাআলা কি করেন? ভালোবাসেন। কাকে কাকে ভালোবাসেন? মুত্তাকিন। কাকে ভালোবাসেন? মুত্তাকিন। আর কাকে? ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন। এবং আল্লাহ তাআলা মুহসিনিন যারা সৎকর্মশীল তাদেরকে ভালোবাসেন। আর বলেন ইন্নাল্লাহা ইউহিব্বুস সাদিকিন। যারা সত্যবাদী তাদেরকে আল্লাহ তাআলা ভালোবাসেন। তাহলে আমরা আল্লাহর ভালোবাসা যারা সত্যবাদী তাদেরকে ভালোবাসেন, যারা মুহসিনিন সৎকর্মশীল তাদেরকে ভালোবাসেন, যারা আপনার এই মুত্তাকি তাদেরকে আল্লাহ তাআলা কি করেন? ভালোবাসেন। তার কথা আমি যে আয়াত থেকে তিনটা আয়াত বলছি, কোরআনের আয়াত, কোনো হাদিসের কথা বলি, কোনো কিসসা কাহিনী না, সরাসরি কোরআনের আয়াত। তো যদি আমরা এই রমজানের মাধ্যমে এই যে রমজানে কুতিবা আলাইকুম সিয়াম কামা কুতিবা আলাল লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। এই যে লাআল্লাকুম তাত্তাকুন, তাত্তাকুন মানে মুত্তাকিন, তাত্তাকুন মানে কি? মুত্তাকিন। আল্লাহ পাক বড় ইয়া করতে যে তুমি আমার রমজানের এই সিয়াম পালন করে তুমি তাত্তাকুন অর্জন করলা, তুমি মুত্তাকি হয়ে গেলা, তোমাকে আমি ভালোবাসি। সুবহানাল্লাহ। আমরা আল্লাহ পাক যদি আমাকে ভালোবাসেন তবে হবে কি বলেন? তবে হবে আল্লাহ পাকের ভালোবাসা পাইতে হইলে সান্নিধ্য পাইতে যারা তো এখন আমরা নামাজও দাঁড়াই বলি আল্লাহ তোমার সান্নিধ্য যারা পাইছে, তোমার নেককার বান্দা যারা ছিল তাদের সাথে আমাদের পরিচয় করো। ইহদিনা সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম। বলি কিনা? ব্যক্তিগত নামাজে বলি কিনা? ইমাম সাহেব জোরে দেওয়ালা করে আন'আমতা বলে কিনা? আর মনে মনে পরে সময় আন'আমতা বলে। এর অর্থ কি? সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম, যে সমস্ত বান্দাদের প্রতি তুমি রাজি খুশি, যে সমস্ত বান্দারা তোমার সন্তুষ্টি অর্জন করবে, ওই সমস্ত বান্দাদের সাথে আমাদেরকে আসর করিও, ওই সমস্ত বান্দাদের সাথে আমাদেরকে আসর করিও। ফাসিক ফাজের যারা গায়রিল মাগদুবি আলাইহিম, যারা ফাসিক যারা ফাজের যারা না কি বলে নাফরমান, যারা আপনার দুষ্কৃতিকারী, যারা সন্ত্রাসী, যারা আপনার সেই মদখোর, যারা গাঁজাখোর, যারা আপনার হটকারিতা করেন, যারা মানুষকে ঠকায়, যারা মানুষকে ধোঁকা দিয়ে, যারা এই রমজান মাসে আপনার ওই দিন কি বলবো আপনাদের তরমুজ
ভিতরে সাদা, কাটলে কি হয় সাদা। এই যে নতুন তরমুজ রমজান উপলক্ষে আগেই হয়ে একটা তরমুজ দাম হয়েছে 600 টাকা। একবার লইছে এবারে কাটছে, কাটার পরে সাদা, কেমন তো বেড়া আমি নিলাম কয়েকটাকে আমি আমার কাছে হয়েছে, আমি তো কিনে আনছি, এটাই তো আমি এইভাবে তো আনছি, আপনার কি হবে কিছু কে কম রাখবো না, এক কম, তখন কি অবস্থা? এই যে আপনার অবস্থা, একটা তরমুজ ছোট্ট একটা তরমুজ 600 টাকা দাম, একটু হয়েছে তাতে বেড়া এটাই নিতে হবে। আর আমরা এত অপরাধী তাদের কাছে আমাদের আনতেই হবে। আমি মনে মনে বললাম যে ভাই তরমুজ যদি আমরা আস্তদিন না খাই, এই ফল তো ফসল ফল, ফল কি ফসল ফল না? আমরা এই যে তরমুজ হয়ে বইছি, আমরা যদি আস্তদিন রোজা দ্বারা তরমুজ না করি, আমি কি আল্লাহ পাক বলবো করে তুই তরমুজ খাইছিস না তরমুজ বাদ, তুই তরমুজ খাইলে তরমুজ করেছে, তুই তরমুজ খাইছিস না এই রোজা আমি করলাম, তো বললাম তুই আমরা চলুন এক কাজ করি, এরা তরমুজ এরা বেচুক, আমরা সবাই মিলে একটা স্ট্রাইক করি কাস্টমাররা, যে আমরা 8 দিন 10 দিন কোন তরমুজ করবো, তাহলে তো ফসল ফল যখন কত ভালো একটা দিন পরে গেলে ডাকবো ভাই দিয়ে দেন 100 টাকা 100 করবো কিনা? এটাও তো আমরা করি না। আর সবাই খাইতে পারবো 600 টাকাতে সবাই খাইতেই পারবো না, তরমুজ খাইতে পারবো সবাই, আমাদের ক্ষমতা আছে, আপনি কিনছেন, কিন্তু আরো 100 জনের মধ্যে একজনে কিনতে, বাকিরা আর কিনছে না, সব করা একজনে কিনছেন, এরা কি বুঝা হতো না? এখন আপনার আল্লাহ তাআলা বলেন যে আইয়ামান মাহদুদা, এটা কি করার দিন, এটা 11 দিন চলছে, আর হইছে কেউ কেউ কইতাছে 29, কেউ কইতাছে 30, আচ্ছা 29 হলে আর কয়টা রইছে? 18টা। আইয়ামান মাহদুদা, আল্লাহ পাক কোরআনে বলছে এই দিনগুলি হলো গণার দিন। আমান কানা মিনকুম মারিদা, তোমাদের মধ্যে কেউ যদি অসুস্থ থাকে, আও আলা সাফারিন, কেউ যদি সফরে থাকেন, ওয়াইদাতুম মিন আইয়ামি উখার, তাহলে সে কি করবে? সুস্থ হওয়ার পর, অসুস্থ ব্যক্তি সুস্থ হওয়ার পর, সফরে ব্যক্তি যে মুসাফির, সে মুসাফির থেকে মুক্ত হওয়ার পর সেই বাকি দিনগুলি যে নষ্ট হয়েছে, যে রোজাগুলি নষ্ট হয়েছে, কি করবে? পূরণ করবে। কে বলছে? আল্লাহ তাআলা। কে বলছে? আল্লাহ বলছে। তারপর বলেন ওয়া আলাল্লাযিনা ইউতিকুনাহু ফিদিয়া, আরেকটা সুবিধা যেখানে দেখেন, যাদের রোজা রাখার ক্ষমতা নাই, শারীরিক দুর্বলতা এসে গেছেন, যাদেরকে আল্লাহ পাক তাদের শক্তি সামর্থ্য উঠায় নিছে, এখন রোজা রাখার কোনো শক্তি নাই, এই লোকের জন্য কি করবে? তারা কি করবে? ইউতিকুনাহু ফিদিয়া, এই ব্যক্তি ফিদিয়া দিবে। ফিদিয়া শব্দের অর্থ কি? ফিদিয়া হলো তাআম মিসকিন, একজন মিসকিনকে 2 বেলা খাবার দিবে। সে রোজা রাখবে, তার রোজাও রাখবে, আর আমনের কাছ থেকে খাবারটা নিয়ে খাইতে আমনের রোজার সব হবে। বলেন সুবহানাল্লাহ, পারবো কিনা? পারবো কিনা? আল্লাহ তাআলা বলেন মান আফতারা, আল্লাহর রাসূল বলেন মান আফতারা, যে ব্যক্তি ইফতার করাইবে, আকাদ্দামা মিন গফির লাহু মা তাকাদ্দামা মিন দামবিহি, আমি তার সমস্ত গুনাহ মাফ করে দিই। একটা ব্যক্তিরে কেউ ইফতার করাইছে, সাহাবায়ে কেরাম বলল ইয়া রাসূলুল্লাহ, আমাদের তো এত ক্ষমতা নাই, আমরা তো করি, আমরা খেজুর এক টুকরা খেজুর এক টুক পানি, এমন যে অবস্থা, আল্লাহ ইফতার হয়ে বলে যে অপচয় করে, আরবের মানুষ যে অপচয় করে, এত বড় তুম্বা একবারে ভাজি করিয়া, এত বড় কাশি একবারে ভাজি করিয়া, এত বড় আপনার মুডের রান ভাজি করে লয়ে হয়, একটু একটু গায়ে গায়ে বাইরে ফেলে দিয়ে যায়। আর এক সময় আল্লাহ রাসূল ফেরের খোদায় আপনার পরীক্ষা করতে গান চালাতে পাথরটা সাথে দিয়েছে। এইবার আল্লাহ রাসূল বলতেছেন সাহাবায়ে কেরাম, আল্লাহ রাসূল বলেন আমাদের তো ক্ষমতা নাই, কিভাবে একজনকে ইফতার করাইবো? আল্লাহ রাসূল বললেন তোমার কাছে কি এক টুকরা একটা খেজুর আছে? তোমার কাছে কি এক দুধ পানি আছে? তোমার কাছে কি এক দুধ? ওই সময় এই যে ছাগল ভেড়া হতো, তো ভেড়া দুধ দহন করত, দুধের প্রচন্ড বৃদ্ধি ছিল, এই এক দুধ দিয়ে যদি পান করো তোমার আকিকতের গুনাহ আল্লাহ মাফ করে। আর যে ব্যক্তি তৃপ্তি সহকারে ইফতার করাইবো, কাউকে তৃপ্তি সহকারে ইফতার করাইবো, আল্লাহ রাসূল বলেন সেই ব্যক্তিকে আল্লাহ তাআলা বেহেশতে যাওয়ার আগ পর্যন্ত হাউজে কাউসারের থেকে পানি পান করাবেন। বেহেশতে যতক্ষণ পর্যন্ত প্রবেশ না করে ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা তার পাশা দিবেন না, পাশা দিবেন না। তাহলে চিন্তা করেন, আর একটা ব্যক্তি সে 2 বেলা তার খাবার দিছে, সেই 2 বেলা খাবার দিছে ফিদিয়া হিসাবে, ফিদিয়া কম মিসকিন, গরিব মিসকিন, মিসকিনের উপরে গরিবের উদাহরণ করো, এর রোজাটা হইছে, আবার যার পক্ষ থেকে সে কার্যটা হচ্ছে তার রোজাটা হইছে, জোরে বলেন সুবহানাল্লাহ। আর 2 জনের সমান ফল হয়ে গেছে, জোরে বলেন সুবহানাল্লাহ। যার ক্ষমতা নাই, কিন্তু এখন আমার ক্ষমতা নাই, এটা আল্লাহ পাক দেখতেছে না। আমি যদি এইটাকে মাসলাটাকে সহজ করে দূর করি না, আমার কইছি
তখন আমি রাখতাম রাখতাম না। এইটা যদি করি এই এই ধোকাবাজি তো আল্লাহ পছন্দ করতো না। আমি সত্যিকারের যদি অসুস্থ হই তাহলে আল্লাহ করো আমার এই রোজা রাখছি না, তারপরও রোজার সমান সব দেন। এরপরে আল্লাহ পাক বলেন ওয়ামান কাতওয়া খাইরান, আর অসুস্থ থাকতে ব্যক্তিও যদি ইচ্ছা করে যে আমি রমজান মাস আর পাই কিনা ঠিক নাই, আমার জীবনে আর রমজান নাও হইতে পারে, অতএব কষ্ট নষ্ট করে রাখবো, এই কথা ওয়া যদি সে রাহে ফাহুয়া খায়রুল্লাহু, তাহলে এটা তার জন্য উত্তম হইল, তার জন্য কল্যাণ হইল, তার জন্য মঙ্গল হইল। আর যদি ওয়া আনতাসুমু খায়রুল লাকুম, যদি আপনার সে রোজা রাখে তাহলে তার জন্য উত্তম হবে। আর যদি সে নকল মনে করিয়া নকল কাজ করে তার জন্য সে উত্তম হবে। ইন কুনতুম তাআলামুন, যদি তোমরা জানো, যদি তোমরা বুঝো, তোমরা যদি বুঝতে পারো, তোমরা যদি বুঝে থাকো, উপলব্ধি করো, তাহলে এটা তোমাদের জন্য মঙ্গল হবে। শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, আল্লাহ পাক বলেন আমি রমজান মাসে কোরআনকে নাযিল করেছি। কোন মাসে? রমজান মাসে কোরআন নাযিল করেছে। কোন দিন করেছে? লাইলাতুল কদর। যখন লাইলাতুল কদর কোন দিন? আল্লাহর রাসূল 21 তারিখ নামাজ পড়ছেন একা কিভাবে, আল্লাহর রাসূল 23 তারিখ নামাজ পড়ছেন একা কিভাবে, আল্লাহর রাসূল 25 তারিখ নামাজ পড়ছেন একা কিভাবে, জামাত করেন নাই, তারাবির জামাত করেন নাই, একা কিভাবে পড়ছেন। এরপরে 27 তারিখ আপনার বলা হয়েছে যে 27 তারিখ হইতে পারে শবে কদর, আবার 29 তারিখ হতে পারে শবে কদর। কয়টা তারিখ দিছে? আপনি 5টা তারিখ দিছে। আপনি কোন না কোন একটা দিন ছুটে গেল, পরের তারিখে রাত্রে আপনি স্বামী লইলেন, আপনি এক সপ্তাহ পাই গেলেন। এরপরে এই দিন আপনি ছুটে গেল, এর বেতন তারিখে আপনি পাই গেলেন, এটার সপ্তাহ পাই গেলেন, এর বেতন তারিখে পরে আপনি ছুটে গেলে পরে করছেন আপনি পাই গেলেন। এটা মঙ্গল হয়েছে না? ভালো হয়েছে। আর যে একটা দিন নির্ধারিত তো, আর যদি আমরা 1000 জনে ভাবতাম আর 200 জন না করতে, এরা বঞ্চিত হইত। আল্লাহ বলেন না আমি বান্দাকে বঞ্চিত করবো না। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই মাসে আমি রমজান মাসে কোরআন নাযিল করেছি। কোরআন নাযিল করছে রমজান মাসে। কোন মাসে? রমজান মাসে। এখন এই রমজান মাসে কোরআন নাযিল করছে। আপনাদের একটা সত্যি কথা, সত্যি এটা অনেক আলেম ওলামারাই বলে যে বিয়াই সাহেব গেছে বেইনের বাড়িতে, মেয়ের বাড়িতে ছেলের বাপ গেছে, গেলে পরে মেয়ের মা আমাদের কথাই পাক করছে, একটা মুরগা দিয়ে মুরগ দিয়ে পাক করছে। পাক করার পরে তরকারিটা যেহেতু মেয়ের শ্বশুর আইতে একটু আলাদা আপনার যত্ন করে, ঠিক না? যত্ন করে না? মেয়ের মা খুব সুন্দর করিয়া এই তরকারিটা পাকে পাইলে পরে আপনার তরকারি যে দুল হয়েছে, এই দুলটা আমার বেশ হিসাবে কষাই মশাই খাইতে না, একটু সমস্যা, আমার দুল টুকরা দুল দেওয়া যখন দিছে একটু পারে দুল দিয়ে ওটা খাইছে ওই খাওয়ার পরে বেন সব জিজ্ঞাসা করছে বেশ সব কেমন হয়েছে বলে বেন সাহেব আমি একটা বোকামি করছি। এই বোকামি যে এই যে তরকারিটা এই ঝুলটাই এত স্বাদ হয়েছে, মুরগাটা ফাঁকনা বলে ভাত নাই, ঝুল দিয়ে কাজ আমি ফেট করেছি, মুরগা আমার দরকার লাগছে না, মুরগোটা দরকার প্রয়োজন। ব্যাংকে করতে ব্যাংক ছাড়া আমাদের মতো আমি তো বোকাই, আমাদের স্কোয়ার বোকা, আমাদের ডাবল বোকা। এই মুরগা যদি আমি এটা না দিতাম এত স্বাদ হইতো না। এই মুরগা দেওয়ার কারণে এই ঝুলের মধ্যে স্বাদ হয়েছে। আল্লাহ পাক বলেন কোরআন শরীফ যদি এই মাসে নাযিল না করতাম তাহলে রমজানের কদরে তো বাড়তো না। কোরআন শরীফ নাযিল না করলে রমজানের কদর বাড়তো না। এই কোরআন নাযিল করার কারণে আমি রমজানের দাম বাড়াইছি। এখন রমজান দাঁড়িয়ে সবাই করছে, রোজাও রাখতেছে, তারাবিও করতেছে, কোরআন শরীফ করে এমন বলতে মধু তারাবি তো করতেছে, হাবিস শব্দ কত করতেছে, হাবিস শব্দে কত করে মালু না কামালু, এইটা ছাড়া কিছু বুঝতে পারি। আমি অনেকদিন চেষ্টা করতে বলতে পারি, কারণ আমরা এরকম চালু যে হুজুর সারাদিন রোজা করার পরে অত দেরি করেন যে যত তাড়াতাড়ি স্পিড বাড়ায় একজন বিজয় নগর যাচ্ছে আপনি না পারে এরকম ভাবে করবেন। হাবিস সাহেবরাও তালে তালে তাল মিলে, কিন্তু আপনারা একজন বলেন যে আজকে তার 14 পারা করা হবে। আজকে একটু আপনারা বললাম কে আপনারা হাবিস সাহেব ছাড়া এই তুমি থাকা, তুমি যদি একজন করো তুমি মানে অন্য কেউ যে আজকের ভাড়াটা 14 ভাড়া আমার সাথে বলুন একটা আয়াত বলি, এই আয়াতটা আমি সূরা ফাতিহা ছাড়া কিছুই বুঝলাম না। আপনার দলিল করছেন, কাওলা করছেন, দলিল কি লেখছে সরারে আমি কিছুই বুঝলাই না। দলিল আপনি নিবেন
এবার কি বুঝছো কি লাগছে এটা আপনি বলে বলে ভালো করে দেখো যাতে আমি বুঝি এটা কোন 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 ক্ষেত্রে কাজ দিত কোন সিএস কত আওয়ার কত এর প্রথম মাঠ খরচা কত বিএস কত এগুলি উল্লেখ করো এবং আপনার কি কি কাজ আছে এগুলি কি কি লেখছো তাহলে এই ভাই এই বেরিয়ে দেন ভাই আনবেন কেউ কোরআন শরীফ আপনি পড়বেন একটু বুঝতে পারবেন না এই জন্য এক মাসলা আছে এই যে উত্তম হলো আপনি শুধু সূরা আলম তারা থেকে নাচ পর্যন্ত দুইবার উঠাই ভাই নিজে নিজে পড়বেন সব কিছু আর কোরআন শরীফ আপনি দাঁড়াইলেন উঠলেন কিছুই বললেন না কি কিছুই না আর নাইলে করবেন মজা যেভাবে সুন্দর দুদিন কল করবেন যাতে কোরআন বুঝি শুদ্ধ করে আপনারা করবেন আমরা যাতে বুঝি এটা যদি না হয় সেই আইলাইনের গেলেন তবে কিছুই বলুন না খাইলাম আর বললাম ও কিছুই বললাম না এই অবস্থা যাই হোক আমরা সময় শেষ আমাদের এই আরেকটা আয়াত হয়েছে আপনাদের সামনে শেষ করতেছি আল্লাহ পাক বলে উদাবিন না মানুষের জন্য হেদায়েত শুরু এই কোরআন যে নাজিল করছি আমি রমজান মাসে এটা তো মানুষের জন্য কি হেদায়েত পথ প্রদর্শক ওয়াবাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান আর এই কোরআনটা এমন বর্ণনাকারী যে হুদা এবং আপনার হক এবং বাতিলের মধ্যে পার্থক্যকারী মিথ্যা এবং সত্যকে পার্থক্য করে এবং আমাদের বাতিল এবং হককে পার্থক্য করে কোনটা হালাল কোনটা হারাম পার্থক্য করে কোনটা আমাদের এই জায়েজ কোনটা না জায়েজ এটাকে পার্থক্য করে এই কোরআন তারপরে বলেন ওয়ামান শাহিদা মিনকুম শাহরা যে ব্যক্তি রমজান মাস পাইলো ফালিয়াসুমু সেদিন রোজা রাখে সে কি করে রমজান মাস যা তকদিরে করছে সেদিন রোজা রাখে এই এডুকেশন কাল লাগে যে রাখতে পারে হেলা লাগে এরপরে বলতেছে ফালিয়াসুমু ওমান কানা মারিদান আর যদি কোন ব্যক্তির রুগ্নতাকে আওয়ালা সাফারিন অথবা সফরে যায় ফাইদাতুন আইয়ামি উখার তাহলে এই দিনগুলি পরে পরিপূর্ণ করবে ইউরিদুল্লাহু বিকুমুল ইসরা আল্লাহ তাআলা এরকম কেন করছেন মানব জাতির জন্য মানুষের সহজের জন্য মানুষ যাতে সহজ রোজার পালন করতে পারে সহজে বিধানটা যাতে মানতে পারে সহজে ওয়া ইউরিদুকুম বিকুমুল উসরা আল্লাহ বলা ইউরিদু বিকুমুল উসরা আল্লাহ পাক মানুষের জন্য কোন বিধান কঠিন করেন না একটু আইন দেওয়া উসরা এটা কঠিন আর কোনো ইয়াদে ইউসরা এটা হলো সহজ কয় আমি এই আইনটা যে করছি এই আইনটা হলো সহজের জন্য করছি তোমাদের কঠিনের জন্য আমি বিধান করি না এই জন্য বলেন সুবহানাল্লাহ আজকে এই আগামী সপ্তাহে আমরা ফিতরা বা যাকাত সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহ আজকের যে কথাগুলি বললাম এই কথাগুলির মধ্যে একটা মানুষ যদি আপনি মনে করেন যে আমি এইভাবে আমলটা করব আমি কিন্তু এই ইচ্ছাকাহিনী করিনি আমি একটা কোরআনের আয়াত আপনাদের সামনে তুলে ধরছি সূরা বাকারা 82 থেকে 183 থেকে 185 নম্বর আয়াতের ভিতরে গিয়ে দেখবেন যদি মিল না করে আমাকে আয়াত বলবেন যে হুজুর এটা আমরা কোরআন মানে বিনাম না নাকি 100 কত 183 থেকে 185 এই জায়গায় একটু দেখবেন আর দেখার জন্য আমরা বলছি আর এটা খালি কবিতা হরতাল কিছু বোঝাই নেই মানে বুঝুন যায় বাংলাটা উপরে বুঝুন যায় একটু সময় দিন যায় এটাই আপনাদের সুপারিশ করবো কোরআন সুপারিশ করবো আল্লাহ তাআলা সকলকে তৌফিক দান করুন সকলে বলি আমিন আমার তৌফিক